একটি মর্মান্তিক সংবাদ দিয়ে শুরু করছি। সুদানের আবেই শহরে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলায় ৬ জন বাংলাদেশি সেনা সদস্য শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরও ৮ জন। শনিবার রাত ১০টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই হৃদয়বিদারক সংবাদ নিশ্চিত করেছে এবং সেই মুহূর্ত থেকে সমগ্র জাতি গভীর শোকে ডুবে গেছে। এরা ছিলেন আমাদেরই সন্তান, কেউ হয়তো সদ্য বিবাহিত, কেউ বৃদ্ধ বাবা মায়ের একমাত্র ভরসা, কেউ ছোট্ট সন্তানের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন ফিরে আসবেন বলে। বিশ্ব শান্তির জন্য তারা নিজ দেশ ছেড়ে হাজার মাইল দূরে গিয়েছিলেন। আজ তাদের ফেরা হলো না, ফিরবে শুধু পতাকায় মোড়া কফিন আর রেখে যাবেন অশ্রুসিক্ত পরিবার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই হামলা চালিয়েছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ, যারা গত ২ বছরেরও বেশি সময় ধরে সুদানের সরকারি বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ চালাচ্ছে। এই সংঘাতে ইতোমধ্যে ১৫,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, ১ কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আফ্রিকার এই ভূখণ্ড আজ মানবিক বিপর্যয়ের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণে আমি গভীরভাবে মর্মাহত। বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে গভীর বেদনার। তিনি এই হামলাকে আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ বলে চিহ্নিত করেছেন এবং জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিশ্বের শীর্ষ সেনা প্রেরণকারী দেশগুলোর একটি। ৭,০০০-এরও বেশি সদস্য আজ পৃথিবীর বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তির প্রহরায় নিয়োজিত। তাদের বুকে একটাই স্বপ্ন, বিশ্বে শান্তি আসুক, মানুষ নিরাপদে ঘুমাক। কিন্তু সেই স্বপ্নের বিনিময়ে কখনো কখনো তাদের দিতে হয় সর্বোচ্চ মূল্য, নিজের প্রাণ। সরকার জানিয়েছে শহীদদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘের সঙ্গে জরুরি ভিত্তিতে সমন্বয় চলছে। এই শোকাবহ মুহূর্তে সরকার পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। আজ রাতে ৬টি পরিবারের আকাশ অন্ধকার, ৬টি বাতি নিভে গেছে, কিন্তু তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। তারা চিরকাল বাংলাদেশের গৌরব, বিশ্ব শান্তির অমর সৈনিক হয়ে থাকবেন। নিহত শান্তিরক্ষীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি জানাই গভীর সমবেদনা। এই সংবাদের আরও হালনাগাদ তথ্য জানাতে আমরা সচেষ্ট রয়েছি।